আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব, যেটা হচ্ছে গান, কবিতা, ছড়া এবং অভিনয়। অভিনয় যেটা প্রথমে হবে, সেটা হচ্ছে আমরা কয়েকজন প্রতিযোগী থাকবেন। এই প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তারা অনুষ্ঠান শেষে পুরস্কার পাবেন, সার্টিফিকেট। তো প্রথমে হচ্ছে আমাদের মাঝে ছড়া পরিবেশন করবে, কবিতা পরিবেশন করবে ওয়ার্ডা পিতা, প্রথম শ্রেণীর ছাত্রী ওয়ার্ডা পিতা মোহাম্মদ ফারুক হোসেন। ওয়ার্ডাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সামনে আসছে কেন? সামনে আসছে কেন? সামনে আসছে তো? ও সামনে আসছে কেন? ও সামনে আসছে কিসে তোর কইছে? আমি আজকে দোয়েল পাখি গান করব। দোয়েল পাখি মিষ্টি সুরে উঠল পাখি, পেটটি সাদা পেটটি কালো, এই পাখিটি দেখতে ভালো, ফুল জানানে সবুজ ফুলে শীতে এসে আপন মনে। মাশাআল্লাহ। খুবই সুন্দর একটি কবিতা পরিবেশন করলো ওয়ার্ডা, এবং ইতিমধ্যে আমাদের মাঝে কবিতা পরিবেশন করবেন আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সামি বা পিতা হুমায়ুন কবির। সামি, তোমার সামনে জন্য অনুরোধ করছি। হ্যাঁ বলো। সালাম দিবা, তারপর নাম বলবো, নাম বলে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফান আহমেদ সালে। আজকে আমি আজকে আপনাদের সাথে পরিবেশন করতে যাচ্ছি চল চল কবিতাটি কাজী নজরুল ইসলামের। তাহলে শুরু করা যায়। চল 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 উঠো না বাজে মাতাল, নিম্নে উতলা ধরুনি দল, করুন কাজে করুন দল, চল 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 উষাদ তুয়াবে হানি আঘাত, আমরা আনিব রানা প্রভাত, আমরা তো যাবো দিনের রাত, বাজার বিন্দা চল নবনবীনের গাহিয়া গান, শহীদ করিব মহাজনান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল চল চল। অসাধারণ একটি কবিতা পরিবেশন করলেন সামি। এবারে হচ্ছে আমাদের মাঝে অভিনয় পাওয়া। অভিনয় বলতে আমরা যেটা বুঝি নাটক, এইসব, কিন্তু আজকের অভিনয়টা হবে ভিন্ন। অভিনয়ের মধ্যে গত জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই বিপ্লবে শহীদদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের অভিনয় করবেন। প্রথমে আমাদের মধ্যে অভিনয় করতে আসবেন সাদিক। সাদিক বাবা দ্বিতীয় শ্রেণীর ছাত্র, পিতা লিয়াকত আলী। ঠিক আছে, তার এখানে হচ্ছে যেটা হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই। সাদিক হচ্ছে আবু সাইদ, শহীদ আবু সাইদের অভিনয়টা করবেন। তো এখানে সাদিককে গুলি করবেন একজন পুলিশ কর্মকর্তা, এবং সাদিক যেভাবে হচ্ছে আবু সাইদ পরে গিয়েছে সেভাবে যদি সেম টু সেম করতে পারে, তাহলে সাদিক অবশ্যই পুরস্কার পাবে। তো সাদিক, তুমি পুলিশ পুলিশের দায়িত্ব পালন করবেন হচ্ছে সাব্বির, এবং সাদিক থাকবে হচ্ছে আবু সাইদের ক্যারেক্টারে সাদিকা। যেহেতু আবু সাইদের মতো আবু সাইদের হাতে একটা লাঠি ছিল, তো আবু সাইদ যেহেতু লাঠি নিয়েছিল সেহেতু সাদিকও লাঠিটা নিয়ে থাকবে, এবং সে হচ্ছে গুলি করবে। যেখানে সাদিক আছে ওখানে যেতে যায়, এবং ক্যামেরাটা যদি পিছন থেকে নেওয়া হয় তাহলে আমার ভালো লাগবে। ক্যামেরাটা একটু পিছন থেকে নেওয়া হয়, পিছন থেকে ওটা দূরে একটু সামনে আসা, এই একটু সামনে সাদিক জুম করে দে, জুম করিস না, জুম করিস না, জুম করিস না, জুম করিস না।
মজার একটি অভিনয় করেছে সাদিক, হয়তো একটা সম্পূর্ণ মিলে যায়, তারপরও আমাদের দর্শকদের জন্য খুবই হাস্যকর একটি নাটকে অভিনয় রয়েছে। এবারে হচ্ছে আমাদের মাঝে অভিনয় করবেন সাকিব, মুগ্ধ চরিত্রে। মুগ্ধ যেহেতু চরিত্রে অভিনয় করবে সে, তার জন্য তাকে একটা পানির বোতল লাগবে। পানির বোতল আছে? আমার কাছে পানির বোতল আছে না? বড় বোতল দুইটা। আরে একটা দিলেই সাথে দেন। যেহেতু সে পানির বোতলের অভিনয় করবে, এই ক্ষেত্রে হচ্ছে যেটা হবে, পানি লাগবে পানি বলে সেই যে ডায়লগটি, সেই ডায়লগটি সাকিব পরিবেশন করবে এবং তাকে সেম টু সেম পুলিশ কর্মকর্তা যে আছে সে তাকে হচ্ছে গুলিবদ্ধ করবে এবং সেখানেই সে হচ্ছে পড়ে যাবে। ভাই এবার আমি গুলি করি। What the? সামনে দাঁড়াইছে কেন ভাই? এই যে ও আর পুলিশ আচ্ছা, এবারে পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সামি এবং থাকছে মুগ্ধ চরিত্র অবলম্বন করবেন সাকিব। সাকিব সামনে আসছিল, সামনে এসে যে ডায়লগটা মুগ্ধ দিয়েছিল, ডায়লগটা দিবা কিভাবে ও পানি দিতে চেয়েছিল, কিভাবে দিতে চেয়েছিল সেটা বলবা এবং ক্যামেরাটা ওই কোণা থেকে করলে মেবি দুজনকে দেখা যাবে। সেটা যেটা বলছো ওটা বলবা, একদিন গুলি করার পর ওটা বলে গেছে ওটা করে দিতে হবে। যদি তুমি অবশ্যই তোমার যদি তোমারটা যদি হয়ে যাবে তাহলে তুমি অবশ্যই পুরস্কার পাবা। না ভাই পানি লাগবে, পানি পানি আরে পানি লাগবে, পানি 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 আসলে খুবই চমৎকার একটি অভিনয় করেছে সাকিব। মুখ্য চরিত্র ছিল, অবশ্যই তাদেরকে তাদের জন্য অনেক সুন্দর একটি অভিনয়। এবার হচ্ছে স্বরূপ আমাদের কবিতার যে পালাটা যেটা শেষ হয়ে গিয়েছে, এবারে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় যে পর্ব সেটি হচ্ছে আমাদের যারা হচ্ছে কেন্দ্রের ছাত্র কমিটির পক্ষ থেকে আয়োজিত ছাত্র কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তাদের বক্তব্য অবশ্যই তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমি এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জারিফকে। বক্তব্য দাও, মানে আজকে সাধারণত কেমন লাগছে এই জীবন সালাম দিয়ে তোমার নাম বললে তারপরে যেটাই ছিল বলো। আসসালামু আলাইকুম। আমি সাইফুল হোসেন জারিফ, বাজারনগর ছাত্র কমিটি থেকে বলতেছি। আজকে ৩৬ জুলাই স্বাধীনতা দিবস অনুষ্ঠান আজকে সবাই ভালো থাকো এবং সবাইকে শুভেচ্ছা রইল। এবং সবাইকে শুভেচ্ছা দিল ৩৬ জুলাইয়ের স্বাধীনতা দিবস। ৩৬ জুলাইয়ের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। যাই হোক, ইতিমধ্যে আমাদের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন বাংলাদেশ ছাত্র কমিটির সাধারণ সম্পাদক। এবারে আমাদের মধ্যে আরেকজন ভাই তোমার টুসি চলে আসছে। আরেকজন সাধারণ সম্পাদক, কর্ম সম্পাদক যিনি মোহাম্মদ সাদিক, সে হচ্ছে বক্তব্য প্রদর্শন করবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদিক। আমি বাটাইনগর ছাত্র কমিটি থেকে বলছি। আমি ৩৪ জুলাই ছাত্র আন্দোলনের এই যে বিপ্লবকে নিয়ে আমি বলছি।
তিনি বুক পেতে দেন, তাই পুলিশ গুলি করে তিনি মরে যান। তালি তালি। ইতিমধ্যেই আমাদের মাঝে হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন বাংলা ছাত্র কমিটির কর্মসম্পাদক। এবারে বাংলা ছাত্র কমিটির আরেকজন সাধারণ সম্পাদক সাকিব হাসান জিহাদ, সে হচ্ছে আমাদের মাঝে বক্তব্য দিবেন। আমার নাম সাকিব। আর কিরে জুলাই কি করতেছিলি? জুলাই এখানে হেরে গেল। সাকিব হাসান জিহাদ তো যখন একটি বক্তব্য দিয়েছে, যাই হোক সে প্রস্তুত ছিল না, এটা বুঝতে পেরেছি বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলা ছাত্র কমিটির বর্তমান সহসভাপতি শানিয়াদ আহমেদ ঈশা, তাকে আমরা সিলেটের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম ঈশান, আমি এই ছাত্র কমিটির সহসভাপতি। আমি এখানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ৩৪ জুলাইয়ে আমরা এই জায়গায় অনুষ্ঠান রেখেছি, এখানে আমরা সবাইকে আমন্ত্রণ করেছি। আমরা যদি ভালো খেয়াল করে জানতে পারি, এই ৩৪ জুলাইয়ে অনেক ছাত্র ছাত্রী মারা গিয়েছে শুধু এই শেখ হাসিনা নামক এই মানুষটিকে সরানোর জন্য। কারণ এই মানুষটি হলো স্বৈরাচার, এ সবাইকে মানে কি ধোঁকা দেয়, সবার সাথে অন্যায় করে। তাই আমরা এই শেখ হাসিনা নামক এই স্বৈরাচারকে সরানোর জন্য আমাদের এই স্বাধীনতার এই আন্দোলনটা ছিল, ফলে অনেক ছাত্রছাত্রী মারা যায়। এটাই ছিল আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি যা বললাম আর কি, আমি তো আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এবার আসছেন সভাপতি আফসার চৌধুরী। তাকে সালাম দেওয়া লাগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মাননীয় সভাপতিকে। আজকের এই অনুষ্ঠান আসলে আমাদের স্বাধীনতার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান হচ্ছে আমাদের রক্তের পাওয়া অনুষ্ঠান, এবং আজকের এই অনুষ্ঠান হচ্ছে আমাদের ভাইদের রক্তে পাওয়া অনুষ্ঠান, আমাদের ভাইদের জীবনের বিনিময় পাওয়া অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরা আজকে পেতাম না হয়তো যদি আমাদের ভাইরা রাজপথে না নামতো, রাজপথে না নেমে যদি তারা হচ্ছে নিজেদের জীবন না দিত, তাদের রক্ত না দিত। একজন বিশেষ করে এই আমাদের ভাইদের যারা হত্যা করেছে, বিশেষ করে ফেসিবাদী সরকার, শেখ হাসিনা সরকার, বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা, যে শেখ হাসিনা আমাদের প্রত্যেকটি ভাইকে তার বাহিনীতে নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করার জন্য তাদের বাহিনীতে নির্দেশ দিয়েছে। বিশেষ করে হচ্ছে তাদের জন্য আমরা তাদের এই দেশ ছাড়ার জন্য আমরা স্বাধীনতা লাভ করেছি। আসলে শেখ হাসিনা প্রথমেই তাদের কোটাটা বাড়ি হচ্ছে সংসদ করেছিল, এবং সর্বশেষ তার পতন হলো শেখ হাসিনা সরকার বাংলাদেশের একটি অত্যাচার করেছে, যেটা আর কি বাংলাদেশ থেকে ধ্বংস করার মতো অবস্থা। বিশেষ করে যদি আমরা বলি তার উন্নতি করেছে, যেটা তার একটা উন্নতি হচ্ছে মেট্রো রেল, এবং দ্বিতীয় যে উন্নতি সেটা হচ্ছে পদ্মা সেতু। আমরা যদি পদ্মা সেতুর দিকে যাই, পদ্মা সেতুতে যদি আমরা ধরি, পদ্মা সেতুর মধ্যে হচ্ছে 50 কোটি টাকা যদি যায়, তাহলে সে 100 কোটি টাকা নিয়েছিল আমার কাছ থেকে, এবং 50 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু তৈরি করেছে, এবং 50 কোটি টাকা থেকে তার দুই পাশে যে ভাস্কর্যগুলো, সেই ভাস্কর্যগুলো তৈরি করেছে। অর্থাৎ সে বাংলাদেশের জনগণের টাকা মেরে দিয়েছে।
তো এই ফেস্টিভ্যাল সরকার বাংলাদেশের অন্য সিটিকে যেতে পারেনি, আমরা ছাত্ররা অবশ্যই তাকে এই দেশ চালু করেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হয়েছে বক্তব্যটা। আসসালামু আলাইকুম, আমি সাবিরা জাহান গৌরী, ঈশানের রকম। আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি খুব পছন্দের একটা গান আমাদের সবার, বর্তমানে আমাদের কথা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাজ, ও বাপুরাম ভয় দেখি হবে না রে কাজ, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাজ। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাজ, ও বাপুরাম ভয় দেখিয়ে হবে না রে কাজ। দালে সবাইটা হাই হবে, হাই হবে। ছুটির জন্য আমরা একটু তেলটা থামিয়েছিলাম, এবারে তেলাওয়াত করবেন আর আবারও আমাদের জারিফ না। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কোরআন তেলাওয়াত করলেন আমাদের আমাদের জারিফ। এবং ইতিমধ্যে আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং তার আগে হচ্ছে আমরা পুরস্কার বিতরণটা হবে। তার আগে পুরস্কারটা মনে আসতেছে, আমরা একটু যদি অপেক্ষা করি তাহলে উপকার হবে। হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ যে পর্যায়ে আমরা এসে পড়েছি। আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত, এবং কোরআন তেলাওয়াতের পর ইনশাআল্লাহ আমাদের দোয়া হয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। তো ইতিমধ্যে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ সাব্বির পিতা গিয়াসউদ্দিন। কি পিতা গ্যাসের গ্যাসের উদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة من الخير إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة
عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن الرحيم فبشره بمغفرة وأجر كبير وسواء عليهم أأنذرتهم إنما أم اتخذوا منه خير صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ ইতিমধ্যে হচ্ছে আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের যে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেটি হচ্ছে এখন অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার পেয়েছেন, ছোটদের মধ্যেই বলি আমরা, প্রথম পুরস্কার পেয়েছেন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র পিতা হুমায়ুন কবির মোহাম্মদ সামি। এবং আমি তাকে এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাব্বির। দ্বিতীয় পুরস্কার সার্টিফিকেট পাচ্ছে এবং তৃতীয় পুরস্কার পাচ্ছে প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ ওয়ার্দা পিতা মোহাম্মদ ফারুক হাসান। ইতিমধ্যে তাদেরকে আমি অনুরোধ করবো তাদের পুরস্কারটা গ্রহণ করার। ইতিমধ্যে তাদের প্রথম পুরস্কার সামি, তুমি সামনে আসো, সামি এখন তার প্রথম পুরস্কার পেয়ে যাচ্ছে। আমরা তার পুরস্কারটা হাতে তুলে দেবো। ছবি তুল ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ। পুরস্কারপ্রাপ্ত ছাত্রী প্রথম শ্রেণীর ওয়ার্দা পিতা মোহাম্মদ ফারুক হোসেন। ওয়ার্দা তাকাও মোবাইলের দিকে আমাদের। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা প্রথমেই সূরাতুল ফাতিহা পড়ব এবং সূরা ইখলাস পড়ব এবং তারপর আমরা আমাদের কোরআন শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا مالك يا الله يا الله আজকে আল্লাহ 36 জুলাই আল্লাহ 5 আগস্ট আল্লাহ স্বৈরাচারী মুসলিম সরকারের পতনের এক বছর আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এক বছর পূর্ণ হলো আল্লাহ। ইয়া আল্লাহ যে স্বৈরাচার আল্লাহ বেশিরভাগ সরকার বাংলাদেশের উপরে তো নির্যাতন করেছিল আল্লাহ, অত্যাচার করেছিল আল্লাহ, তার পতনের আজ এক বছর হয়ে গেছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠান তারই উপলক্ষে আয়োজিত আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন
আমাদের আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আল্লাহ আমাদের যে ভাইরা আল্লাহ ইন্তেকাল করিয়াছেন আল্লাহ, যাদের হত্যা করা হয়েছে আল্লাহ, শেখ হাসিনার আল্লাহ শেখ হাসিনার বাহিনী দ্বারা যাদের হত্যা করা হয়েছে আল্লাহ, যেসব ভাইদের অন্ধকার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। যেসব ভাই এখনো অসুস্থ আছেন আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। শেখ হাসিনা সহ তার দলীয় যত নেতা কর্মী আছে আল্লাহ অপরাধী, ইয়া আল্লাহ তুমি তাদেরকে সঠিক শাস্তি পাওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, আল্লাহ বাতিলনগর ছাত্র কমিটির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠান আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন বাতিলনগর ছাত্র কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও ইয়া রাব্বুল আলামিন। এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও ইয়া রাব্বুল আলামিন। এর থেকে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান যাতে উপহার দিতে পারে বাতিলনগর কমিটি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ, আমাদের জীবনে আল্লাহ যত গুনাহ কথা করেছি আল্লাহ তুমি সকল গুনাহ কথাগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আজকে যারা আল্লাহ প্রথম দ্বিতীয় পুরস্কার পেয়েছে আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ তারা যেন অনেক বড় হতে পারে জীবনে সেই তৌফিক দান করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আল্লাহ যারা ইন্তেকাল করিয়েছেন আল্লাহ, আত্মীয় স্বজন ইয়া রাব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া রাব্বুল আলামিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করো ইয়া রাব্বুল আলামিন। যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়াম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ছোট মানুষ হিসেবে। সবাই বুঝে না যে কি একটা আমরা